প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে থাকছে বীজগণিতের সূত্র বল প্রয়োগ অনুশীলনী 4.1 তোমাদের পাঠ্য বইয়ের 53 পৃষ্ঠার 1 নং থেকে আমি আজ তোমাদের ত থেকে ধ পর্যন্ত 3টি বর্গের অঙ্ক সমাধান করব। তাহলে চলো আমরা প্রত্যেকটা অঙ্কই খুব সহজভাবে ব্যাখ্যা করি, যেন তোমরা খুবই সহজে বুঝতে পারো। প্রথমে আমরা ধ নং ডাকটি তুলে নিব। দেখো ডাকটা কি বলছে, 3p + 2q - 5r। এখানে আমরা লিখে নিব। যেহেতু আমাদের বর্গ বলছে, আমরা লিখতে হবে এর বর্গ। এই বর্গ কথাটা লিখলে আমরা বর্গটা আনতে পারবো, মানে স্কয়ারটা আনতে পারবো। এখানে দেখো, লক্ষ্য করো, 3p + 2q - 5r, এই যে হোল স্কয়ার। এই যে বর্গের জন্য আমরা হোল স্কয়ারটা আনতে পারছি। তারপর দেখো, এটাকে আমরা বর্গের সূত্র প্রয়োগ করতে গেলে এখানে দেখো 3টা পদ আছে। এটা একটা পদ, এটা আরেকটা পদ, এটা আরেকটা পদ, 3টা পদ আছে। আমরা 2টা পদকে এ ধরবো আর একটা পদকে বি ধরবো। তো দেখো, এটা সাজানোর নিয়মটা কি, যে এই দুইটাকে আমরা এ ধরবো, 3p + 2q, এটাকে একটা ব্র্যাকেট দিব, এটা পুরাটাকে একটা পদ ধরে নিলাম, আর এই যে এই মাইনাসটা মাঝে চলে আসবে, আর এটাকে আরেকটা পদ ধরবো, মানে এটাকে বি ধরতে হবে। এটাকে এই পুরাটাকে এ ধরবো আর এটাকে বি ধরা হয়েছে। এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে অবশ্যই আমার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। এই যে আমরা এখানে সূত্রটা হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে, এই যে দেখো সূত্রটা আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ হবে। a - b হোল স্কয়ার সূত্রটা হবে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করে নেব। এখানে আমরা কি করব, তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা আমরা এখানে লিখে নিব। তারপরে আমরা এটা মুছে দিব। এটা রাফ হিসাবে তোমাদের বোঝাবো। এই যে a স্কয়ার - 2ab + b স্কয়ার, এই যে এই অংশটা আমরা লিখে নিলাম। এটা পরবর্তীতে আমরা মুছে দিব। এখন দেখো, এই পুরাটার জন্য আমরা, এইটা হচ্ছে এর মান, মানে a = 3p + 2q, আর b = এটা হবে b এর মান 5r। তোমরা যারা অঙ্ক, এই বর্গের অঙ্কগুলো 3 পদেরটা খুব কম বুঝো, তাহলে তোমরা এই যে এই সূত্রটা এখানে বসিয়ে মনে মনে এখানে পেন্সিল দিয়ে এখানে বসিয়ে, পরে যেখানে a আছে এই জায়গায় এটা বসিয়ে দিবা। মানে যে জায়গায় a থাকবে এই জায়গায় এটা বসাবা, আর যে জায়গায় b থাকবে এই জায়গায় এটা বসাবা। বসায় ক্যালকুলেশন করলে তোমাদের সূত্রটা প্রয়োগ হয়ে যাবে। দেখো এটা কিভাবে প্রয়োগটা হয়। এই যে a আছে, a হচ্ছে এটা, এই যে এর মানটা হচ্ছে এটা। দেখো এটার সাথে এটা হবিকল মিল আছে, এটা আমরা এটা লিখব 3p + 2q। এটা লেখার পর দেখো, এটার এর উপরে স্কয়ার আছে, মানে কি এটার উপরে স্কয়ার দিব, মানে এটা হচ্ছে a ধরছে a স্কয়ার। পরে সূত্র হচ্ছে মাইনাস, সূত্রে মাইনাস লিখতে হবে। এই যে a স্কয়ারের পরে কি মাইনাস হবে, মাইনাস, পরে সূত্রে 2, পরে a কোনটা, এটা এই যে a বলতে এই যে a আছে, এই যে এর বদলে আমরা এটা লিখব 3p + 2q, পরে একটা ব্র্যাকেট দিব। তারপরে এই যে বিটা লিখব, বিটা এর সাথে গুণ সম্পর্ক এখানে ইনটু দিব। তারপর b এর মানটা বসাবো। এই যে b এর মানটা কি 5r, এই যে এটা হচ্ছে b এর মানটা হচ্ছে 5r। তারপর দেখো সূত্রে কি আমাদের, সূত্রে প্লাস, এই যে প্লাস লিখবো। তারপরে এই যে বি স্কয়ার বলতে এটা হচ্ছে বি এর মান, মানে এই যে এটার উপরে স্কয়ার দিব, 5r হোল স্কয়ার। এই যে আমরা সূত্রটা প্রয়োগ করে নিলাম। এটা আমরা এখন মুছে দিব। তারপর দেখো, এই যে এতটুকু আমাদের আবার সূত্র হবে, যে এই অংশটা আবার সূত্র হবে আমাদের। এই যে এই অংশটা, এটাকে a ধরবো, প্লাস এটা b, a + b হোল স্কয়ার সূত্রটা হবে, যেটা a + b হোল স্কয়ারের সূত্রটা হবে a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই সূত্রটা আমাদের হবে। দেখো এটাকে a ধরবো, এটা a আর এটা b। প্রথমে লিখবো a স্কয়ার বলতে এটা লিখবো হোল স্কয়ার দিব, এটা a স্কয়ার প্লাস সূত্রের 2, এই যে দেখো সূত্রের 2 আছে, 2 পরে a লিখবো কোনটা, এই যে এটা a হচ্ছে 3p, তারপর ইনটু b লিখবো কোনটা, এই যে 2q, পরে প্লাস b স্কয়ার বলতে যে এটাকে আমরা b ধরবো, এই যে b স্কয়ার। এই যে আমরা সূত্রটা এতটুকু প্রয়োগ করে নিলাম, আর এটা আমরা গুণ করে করে বসাতে হবে। দেখো এতটুকু আমরা গুণ করে বসাবো, যে এতটুকু কিভাবে গুণটা করব, চলো আমরা একটু ভালো করে উপরে মুছে ব্যাখ্যাটা করে দেখাই।
এই যে তোমরা দেখো এই জায়গাটা, এই যে এই এতটুক জায়গা আমি উপরে তুলে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই কাজটা করে নিচ্ছি। প্রথমে আমাদের কাজটা হবে, দেখো এই যে -2 এর সাথে 3p এর গুণ হবে, আবার 5r এরও গুণ হবে, এই তিনটা একসাথে গুণ হবে। তাহলে দেখো -2 গুণ এই যে 3p গুণ 5r, যদি আমরা এটা গুণ করি, দেখো এখানে শুধু একটা মাইনাস আছে, এখানে আর কোনো প্লাস নাই, তাহলে এই যে মাইনাসটা আমরা আগে বসিয়ে দিব, তারপরে এই 2 এর সাথে 3 এর গুণ হবে, আর এই যে 5 এর গুণ হবে, তাহলে 3 দোকানে 6, 5 6 কত 30, তারপরে যে p এর সাথে r এর গুণ হবে pr, এটা আমরা গুণটা করে নিলাম। তারপরে দেখো পরের যে কাজটা হবে, এইটা এই যে এইটা আর এটা করে নিছি, এখন এইটা বাদ যাবে, তারপর এইটার সাথে এইটা আর এটার গুণ হবে, যে এইটার সাথে এইটা আর এটার গুণ হবে। তো -2 গুণ এখানে আছে প্লাসের দেখো 2q, আর এখানে গুণ আছে 5r, আমরা প্লাসটা সহ লিখছি, প্লাসটা না লিখলেও চলে, কারণ দেখো এটা কিভাবে প্রত্যেকটা যদি আমরা গুণ করি, তাহলে আগে চিহ্নর কাজটা হবে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তারপরে এই 2 আর এই 5 এ গুণ হবে, 2 দোকানে 4, 4 5 কত 20, এই যে 20 লিখবো, তারপরে কিউ এর সাথে আর এর গুণ হবে, তাহলে হবে কিউ আর, এই যে কিউ আর আমরা এখানে লিখবো মাইনাসের কিউ আর 20, এই যে 20 20 কিউ আর, আমরা এটা লিখে নিলাম। তারপর দেখো যে প্লাস আছে, এই যে প্লাসটা লিখবো, তারপর এখানে এই যে স্কয়ারটা দুইটার সাথে আছে, 5 এর সাথে স্কয়ারটা আছে, আর এর সাথে স্কয়ার আছে, 5 এর স্কয়ার করলে হবে 25, কারণ 5 দুইবার গুণ করলে হবে 25, আর এর উপরে স্কয়ার আছে, এই যে আর এর উপরে স্কয়ারটা দিয়ে দিব, এই যে এতটুক আমরা লিখে নিলাম। এখন আমরা একটু ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো এইখানে স্কয়ারটা দুইটার সাথে আছে, 3 এর সাথে আছে, p এর সাথে আছে, 3 কে স্কয়ার করলে 9 হবে, কারণ 3 দুইবার, 3 3 9, আর p কে স্কয়ার করলে হবে p স্কয়ার, প্লাস এখন যদি এই সবটা আমরা গুণ করি, তাহলে গুণ হবে 3 দোকানে 6, 6 দোকানে 12 pq, মানে 12 pq। তারপর এই যে প্লাস আছে, এই প্লাসটা দিব, তারপর এই যে 2টা দুইটার সাথে আছে, 2 এর সাথে এই যে 2 কতবার দুইবার, q কতবার দুইবার, 2 দুইবার হলে 2 দুইবার গুণ করলে কত হবে, 2 দোকানে কত 4, আর q কে স্কয়ার করলে হবে q স্কয়ার, তারপরে -30 pr -20 qr প্লাস 25 r স্কয়ার। তোমরা ইচ্ছা করলে এটাও রাখতে পারো, অথবা স্কয়ারের মানগুলো আগে রেখে পরে এইগুলো রাখতে পারো। তাহলে আমি আনসার করে দিলাম। এখন 2 নং অঙ্কটি সমাধান করব। চলো আগে আমরা ডাকটা তুলে নেই। 2 নং ডাকটা হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। যেহেতু বর্গ বলছে, আমরা লিখব এর বর্গ। এখন আমরা এটার উপরে বর্গটা লিখে দেব, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, এই যে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সূত্র তৈরি করে নিতে হবে। এখানে দেখো 3টা পদ আছে, আমরা 2টা পদকে a ধরবো আর একটা পদকে b ধরবো। তাহলে আমরা এই 2টা পদকে a ধরবো, x স্কয়ার মাইনাস y স্কয়ার, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর এই মাইনাসটাকে মিডলে নিয়ে আসবো, আর এই যে z স্কয়ার যে আছে এটাকে b ধরবো, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, পরে হোল স্কয়ার। এই যে এটা হচ্ছে a মাইনাস b, এটা হচ্ছে এই পুরাটাকে আমরা a ধরতে হবে, আর z স্কয়ারকে আমাদের b ধরতে হবে। a মাইনাস হোল স্কয়ারের সূত্রটা, এই যে মাইনাস বর্গের মাইনাস সূত্রটা হবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা হবে, এই সূত্র b স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমাদের প্রয়োগ করে নিতে হবে এখানে। তোমাদের বোঝানোর সুবিধার্থে এই অংশটা আমি লিখে নিব, তারপর এটা অঙ্কটা ক্যালকুলেশন করে পরে আবার মুছে দিব। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে আমরা এটা লিখে নিলাম, পরবর্তীতে এটা আবার মুছে দিব আমরা। তাহলে এখানে দেখো এই যে a, যেখানে a আছে, এই যে এই জায়গায় আমরা এটা বসাবো। তাহলে আমরা এই যে আমরা এখন এই মানটা, এই যে এই মানটাকে a দ্বারা প্রকাশ করব, a স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এই যে জায়গায় পাবো আমরা এটা সরিয়ে দিয়ে এই মানটা বসিয়ে দিব। তাহলে b এর মান হচ্ছে এটা, b এর মান z স্কয়ার। তো b যে জায়গায় পাবো, bটা সরিয়ে দিয়ে এটা বসিয়ে দিব। তাহলে দেখবা আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। এই সূত্র অনুসারে কিভাবে প্রয়োগ হয় এটা তোমরা সহজে বুঝতে পারবা। তাহলে প্রথমত a স্কয়ার বলতে এই যে এটা a, এই যে এটাকে দেখো এটা a ধরছি, এর মান হচ্ছে এটা,
প্রথমে এটা লিখে হোল হোল স্কোয়ার দিব, কারণ আমার শুরুতে কি আছে এর উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার, সূত্র স্কোয়ার, পরে পরে মাইনাস আছে, যে মাইনাস লিখবো, এই যে মাইনাসটা, এই মাইনাস অনুসারে আমরা যে মাইনাস লিখবো, সূত্রে টু টু লিখবো, পরে এর মান কি, যে এটা, এই যে এর মানে যে এটা লিখবো, ব্র্যাকেট দিব, তারপরে ইন্টু বির মান কোনটা, এই যে জেড স্কোয়ার, এই যে বির মান হচ্ছে জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, তারপরে সূত্রে প্লাস আছে, এই যে প্লাস দিব, পরে বি স্কোয়ার বলতে যে এটা, এই যে বির মান হচ্ছে এটা, এটার উপরে স্কোয়ার করে দিব, যে স্কোয়ার উপরে এই যে হোল স্কোয়ার করে দিব। এই যে আমাদের সূত্রটা প্রয়োগ হয়ে গেছে, আমরা এখন এটা মুছে দিব, তোমাদের বোঝানোর সুবিধার্থে এই অংশটা আমি লিখে নিয়েছিলাম। এখন দেখো এতটুক আমার একটা সূত্র হবে, আর এটা আলাদা গুণ করে আমরা বসাবো, এই যে এতটুকু একটা সূত্র হবে, এই সূত্রটা হবে যে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যে এতটুক আমরা রাফ করে নিলাম, তারপরে এটা মুছে দিব, তাহলে এই সূত্রটা হবে। দেখো প্রথমে হবে এটা হচ্ছে এ, আর মাইনাস এটা হচ্ছে বি, এই যে এটা এ মাইনাস বি, এই সূত্র অনুসারে পড়ছে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে প্রথমে এ স্কোয়ার বলতে এটা লিখে এটার উপরে হোল স্কোয়ার দিবে, যে এই যে এ স্কোয়ার, পরে সূত্রের এ স্কোয়ার মাইনাস, এই যে সূত্রের মাইনাস, পরে সূত্রের টু, পরে এই যে এ আছে, এ মানে যে এটা প্রথমটা হবে এ ইন্টু দ্বিতীয়টা হবে এই যে বি মানে দ্বিতীয়টা হবে বি, পরে প্লাস, দেখো এই যে প্লাস দিয়ে বি স্কোয়ার মানে দ্বিতীয়টাকে হোল স্কোয়ার করে দিব, হোল স্কোয়ার করে দিলাম। এই যে আমরা এতটুক সূত্র হয়ে গেছে, যে এতটুকু আমরা ভেঙে নিলাম, আর এটা অবশ্যই মুছে দিবা তোমরা, তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা আমি করে নিছি। তারপর এখন আমরা এই অংশটা, এই যে এই অংশ পুরোটা অংশ গুণ করতে হবে। দেখো গুণটা কিভাবে করব, তোমরা এখানে দেখো আমি উপর দিয়ে একটু রাফটা করে নেই, এই অংশটা আমি উপরে তুলে নেই, মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এই অংশটা আমরা তুলে নিলাম। তাহলে দেখো প্রথম একবার মাইনাস 2 এক্স স্কোয়ার আর এই যে জেড স্কোয়ার, এটা তিনটা একসাথে গুণ হবে, মাইনাস 2 গুণ এক্স স্কোয়ার গুণ জেড স্কোয়ার, এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে ফলটা কি পাবো, দেখো এখানে আর কোনো সংখ্যা নেই, শুধু সামনে 2 আছে, মাইনাস থাকবেই, মাইনাস, আর এই যে 2টা যে বাসে এবার থাকবেই, আর এটা আমরা যে বাসে রেখে দিব, যেহেতু একটার সাথে আরেকটা মিল নেই তাহলে আমরা এইভাবে রেখে দিব, তাহলে আমরা ফলটা কি পাইলাম, মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এটাকে আমরা প্রথমে এইভাবে গুণটা করে নিব, এই যে মাইনাস 2 এক্স স্কোয়ার আর জেড স্কোয়ারে গুণ করব, তারপর এটার কাজ শেষ, তারপর আমরা গুণটা করবো, যে এটার কাজ শেষ, তারপরে ব্র্যাকেটের ভিতরে একবার করে আসবে, আর এই সংখ্যাটা দুইবার হবে, মাইনাস 2 একবার, মাইনাস 2 দুইবার, জেড স্কোয়ারে দুইবার, তাহলে আবার এই যে মাইনাস 2 লিখবো, পরে গুণ, যে মাইনাস ওয়াই স্কোয়ার লিখবো, পরে গুণ, এই যে জেড স্কোয়ার লিখবো। এখন দেখো এটার আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস আছে, এটার আগে মনে হয় প্লাস, এটা ধরতে হবে না, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, আর 2 যে বাস এই ভাই, আর এই যে জেড স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার যে বাস এই ভাই বসবে, এই যে ওয়াই স্কোয়ার এই যে জেড স্কোয়ার, যেহেতু চিহ্ন কাজটা আগে করেছে চিহ্নটা আগে বসে, আর এইগুলা চিহ্ন আর বসবে না, খালি শুধু চলকগুলা বসে যাবে, তাহলে প্লাসের 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই যে আমরা এটা লিখে নিলাম, তারপরে যে প্লাস আছে এই যে প্লাসটা দিব, তারপরে এখানে দেখো যে জেড এর উপর একটা স্কোয়ার উপর দেখো আরেকটা স্কোয়ার, এটাকে বলা হয় পাওয়ার আর এটাকে বলে হোল পাওয়ার, পাওয়ার আর হোল পাওয়ারে কি হয়, গুণ হয়, তো দুই দোকানে কত হবে, 4 হবে। এখন আমরা এটা ক্যালকুলেশনটা করে নিব, দেখো এই স্কোয়ারটা এই সবটার উপর আছে, এই যে এক্স এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারের উপর দেখো আরেকটা স্কোয়ার আছে, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ারে গুণ হয়ে যাবে, পাওয়ার আর হোল পাওয়ারে সবসময় গুণ হয়, দুই দোকানে কত হবে, 4 হবে, x⁴ মাইনাস, তারপর এটা যে বাসে বলে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, এই যে প্লাস লিখে দিলাম, তারপরে এটা দুই দোকানে কত 4 হবে, ওয়াই এর উপরে y⁴ হবে, তারপরে মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস z⁴। এখন যদি তুমি সাজিয়ে লিখতে চাও তাহলে তুমি সাজিয়ে লিখবে যে x⁴ y⁴ z⁴, তারপরে মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা আমাদের আনসার। আশা করি তোমরা ধন অঙ্কটি বুঝতে পেরেছ। এখন ধন অঙ্কটি সমাধান করব। দেখো ধন ডাকটি কি বলছে, 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। এখন আমরা 10 দিয়ে ডাকটা তুলে নিব, 7 স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার।
আমরা এখানে লিখে দিব a এর বর্গ, তারপর আমরা একটা স্কয়ার আনবো যে 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, এই যে এখানে দিব হোল স্কয়ার, সবটার উপর হোল স্কয়ার আছে। এখন আমরা এই দুইটাকে a ধরবো আর এটাকে আমরা b ধরবো। তাহলে দেখো 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, এখানে একটা ব্র্যাকেট দিব, পরে এই মাইনাসটা লিখবো মাঝে, পরে 5c স্কয়ার, পরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে এই যে হোল স্কয়ারটা দিয়ে দিব। তাহলে এটাকে, এটা হচ্ছে a মাইনাস b, এটা হচ্ছে b, a মাইনাস হোল স্কয়ার সূত্রটা হবে এটা। দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে চলো আমরা এই সূত্রটা প্রয়োগ করে নেই। আমরা প্রথমে এটা এইখানে লিখে নিব তোমাদের বোঝানোর সুবিধার্থে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা লিখে নিলাম। পরবর্তীতে এটা আমরা মুছে দিব। দেখো যে জায়গায় আমরা a পাবো এই জায়গায় বসিয়ে দিব এটা, কারণ এইটা হচ্ছে a 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, আর b এই যে এটা হচ্ছে b 5c স্কয়ার। এখন আমরা মানটা বসাবো। দেখো এই সূত্র অনুসারে মানটা বসাবো, এটাকে a ধরছি আমরা আর এটাকে b ধরছি। প্রথমে আছে a স্কয়ার, এটার উপরে হোল স্কয়ার দিতে হবে, এই যে এটা হচ্ছে a, এই যে এটা এতটুক a, এই যে 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, এটা a ধরছি, এর উপরে হোল স্কয়ার দিতে হবে, কারণ এর উপরে হোল স্কয়ার আছে। এটা যেহেতু a ধরছি এর উপরে হোল স্কয়ার, পরে সূত্রে মাইনাস, এই যে মাইনাস, পরে 2, এখানে মাইনাস সূত্র হবে, এই যে মাইনাসের 2, এই যে 2 আছে 2 লিখবো, পরে আবার a মানে কি, এই যে a হচ্ছে এটা, এই যে দেখো এর মান হচ্ছে এটা লিখবো 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার a ইনটু, পরে লিখবো এই যে b এর মান হচ্ছে এটা 5c স্কয়ার, এই যে 5c স্কয়ার। তারপর আমাদের যে প্লাস আছে সূত্রের, যে প্লাসটা লিখবো, প্লাসটা লেখার পর পরে লিখতে হবে b স্কয়ার, b স্কয়ার বলতে যে 5c স্কয়ার, যে b স্কয়ার হচ্ছে যে 5c স্কয়ার এর উপর হোল স্কয়ার দিতে হবে, তাহলে এই b স্কয়ার হয়ে যাবে। এই যে আমরা সূত্রটা লিখে নিলাম। এখন দেখো এতটুকু আবার আমাদের সূত্র হবে, এই যে এতটুকু আমাদের আবার সূত্র হবে, এটার ধরতে হবে a এর উপর স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্রটা হবে, এটা হবে এই সূত্রটা, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই অনুসারে লিখতে হবে। দেখো আমরা প্রথমে এটা a ধরবো, কারণ শুরুতে আমাদের কি এর উপর স্কয়ার, এই যে প্রথমটা a থাকে আর দ্বিতীয়টা b, প্রথমটা a আর দ্বিতীয়টা b, তাহলে 7a স্কয়ার এটার উপর হোল স্কয়ার দিতে হবে, যে a স্কয়ার, পরে সূত্রে প্লাস, পরে 2, পরে a বলতে এটা প্রথমটা হবে a 7a স্কয়ার আর দ্বিতীয়টা হচ্ছে b 8b স্কয়ার, পরে প্লাস দিয়ে আমাদের দ্বিতীয়টা যেহেতু b এর উপর হোল স্কয়ার দিতে হবে 8b স্কয়ার, এই যে হোল স্কয়ার দিতে হবে, হোল স্কয়ার দিয়ে দিলাম। তারপর দেখো আমাদের এই যে এখন গুণটা যেন করব, একবার এইটার সাথে এইটার আবার এইটার গুণটা হবে, তাহলে গুণটা হলে দেখো এটা কিভাবে গুণটা হয় আমরা উপরে মুছে দিয়ে তোমাদের বুঝিয়ে দেই। আমরা একটা দেখো এইটার সাথে একবার এইটার গুণ আবার এইটার গুণ, দেখো -2 গুণ 7a স্কয়ার গুণ 5c স্কয়ার, এটা যদি আমরা গুণ করি, দেখো একটা মাইনাস আছে সবগুলো এখানে মনে মনে প্লাস, এখানে প্লাস, তাহলে একটা মাইনাস আর সবগুলো প্লাস, তাহলে আমাদের ফলটা হবে চিহ্নটা হবে মাইনাস, তার সংখ্যাটা গুণ করে নিব, এই যে 2 7 আর 5 গুণ করা 7 দোকানে 14, এই যে যদি আমরা গুণ করি 2 7 আর 5 গুণ করলে 5 7 35 দোকানে কত 70, এই যে এখানে হবে 70, তারপর এখানে চলক আছে a স্কয়ার আর এখানে c স্কয়ার, এই যে a স্কয়ার লিখবো আর c স্কয়ার লিখবো, এখানে লিখবো -70 a স্কয়ার c স্কয়ার। তারপর এটা আমরা মুছে দিব। এখন আমরা যে কাজটা হবে, দেখো দ্বিতীয়টা, এখন এটার কাজ শেষ, এখন এইটার সাথে একবার এইটা আবার এইটা, মানে এইটা বাদ, এই যে এইটার সাথে একবার এইটা আবার এইটা হবে, আগেরটা তো শেষ। মনে রাখবা ব্র্যাকেটের ভিতরের যে অংশগুলো এটি একবার করে বসবে আর এটি দুইবার করে বসবে। -2 গুণ, এই যে এটা প্লাসের প্লাস 8b স্কয়ার গুণ তারপরে 5c স্কয়ার। এখন দেখো এই প্লাসে মাইনাসে এইখানে মনে প্লাস আছে,
দুইটা প্লাস একটা মাইনাস হলে ফলটা মাইনাস হবে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়। সংখ্যাটি আগে গুণ করে নিব, সংখ্যাটি আমরা গুণ করব। দেখো 5 আর 40, 40 দোকানে যদি আমরা গুণ করি, 40 দোকানে কত হবে 80, মাইনাসের 80, তারপরে চলক আছে বি স্কোয়ার আর সি স্কোয়ার, এখানে লিখবো বি স্কোয়ার, এখানে লিখবো সি স্কোয়ার, মাইনাস আমরা এখানে লিখবো মাইনাস 80 মানে 80 বি স্কোয়ার, তারপরে লিখবো সি স্কোয়ার, যে বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর এখানে প্লাস আছে, এই যে প্লাস দিব। তারপরে দেখো 5 কত দুইবার 5, এই যে এই স্কোয়ারটা এটার সাথে আছে আবার এইটার সাথে আছে, যদি আমি 5 এর সাথে স্কোয়ার করি 5 কত দুইবার 5 কত 25। তারপর এখানে দেখো সি, সির উপর একটা স্কোয়ার স্কোয়ার, আর যে এটার উপরে দেখো আরেকটা স্কোয়ার, পাওয়ার আর হোল পাওয়ারে কি হয় গুণ হয়, দুই দোকানে কত 4, এই যে সি টু দি পাওয়ার 4 হবে। দেখো তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এখন দেখো 7 কত বা দুইবার, এই যে এই স্কোয়ারটা এটার উপরেও থাকবে এটার উপরেও থাকবে, তাহলে 7 এর উপরে স্কোয়ার হলে 7 দুইবার, 7 7 কত 49, আর এর উপর একটা স্কোয়ার, এটার উপরে দেখো আরেকটা স্কোয়ার, এই স্কোয়ার আর এই স্কোয়ারে গুণ হয়ে যাবে, দুই দোকানে কত হবে 4 হয়ে যাবে, প্লাস এখন এটা একসাথে গুণটা করে নিব। 7 আর 56, 56 সাথে যদি আমরা 2 গুণ করি, দেখো 56 সাথে 2 যদি আমরা 2 গুণ 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 গুণ 10 আর 1 11, তাহলে 112, এখানে হবে 112 স্কোয়ার, তারপরে এই যে বি স্কোয়ার যেভাবে এবার লিখবো, পরে প্লাস এখানে 8 কত বা দুইবার 8 8 64, তারপরে এই বির উপর স্কোয়ার স্কোয়ার আর হোল স্কোয়ারে গুণ হবে, বি টু দি পাওয়ার 4 হবে, পরে মাইনাস 70 স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর প্লাস 25 সি টু দি পাওয়ার 4। এখন তোমরা এটাও আনসার করতে পারো, অথবা তোমরা যদি সাজিয়ে লেখো তাহলে সাজাইবা কিভাবে, দেখো 49 a to the power 4, 64 প্লাস 64 b to the power 4 প্লাস 25 c to the power 4, এটা লেখার পর পরে এটা লিখবা, তারপর এটা লিখবা, তারপর এটা লিখবা, তাহলে এটা আমাদের আনসার। অথবা তুমি এভাবে লিখতে পারো। আশা করি তোমরা আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।